হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুলস ওয়ার্ল্ড। অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আসলে আজকে কি কষ্টটাই না হলো, আমরা রান্নার কাজে গ্যাসের সংকটে আছি বন্ধুরা, জানো তো। ইফতারির আর বেশি দেরি নেই, তাই তাড়াতাড়ি চলে আসলাম ছাদে। দেখতেই পাচ্ছ কি কষ্ট করে করছি, যা কি আর করা। তবে এই বেগুনিটা দীর্ঘ সময় মুচমুচে রাখার জন্য একটা টিপস আছে। তোমরা তো ইফতারির আইটেম এই বেগুনি তো অবশ্যই পছন্দ করো, আমরাও করি। দীর্ঘ সময় এই বেগুনিটা যাতে মুচমুচে থাকে সেটা সবাই চাও। এই বেগুনির যেই ডোটা তৈরি করেছি বেসন দিয়ে, সেই ডোয়ের সাথে কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে পরিমাণ মতো। চাইলে সামান্য পরিমাণ বেকিং সোডা দিতে পারো, তবে বেকিং সোডা না দিলেও হয়। তোমরা যদি কর্নফ্লাওয়ার ইউজ করো এই বেগুনি বানানোর সময়, এই বেসন গোলার সময়, তখন দেখবে এই বেগুনিটা অনেক মুচমুচে হবে এবং অনেক সুস্বাদু লাগবে খেতে। দেখতে পাচ্ছ। গ্যাসের সংকটে আছো কারা কারা? এই রান্নার কাজে লাকড়ি চুলা ইউজ করতে পারো কে কে জানিও। আর এই লাকড়ি চুলার রান্না কার কার পছন্দ? আমরা অনেক সময় মনে করে থাকি যে লাকড়ি চুলার রান্না খুব সুস্বাদু, আসলেই তাই। তোমাদের কাছে কি মনে হয় জানিও। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু আছো, ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে দেখতে পাচ্ছ, আজকে লাকড়ি চুলায় ছাদে বসে ইফতারি তৈরি করছি। আমি মুচমুচে বেগুনি বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। মাশাল্লাহ, এই বেগুনিগুলো দীর্ঘ সময় মুচমুচে থাকবে। আমি তো বলেই দিলাম এই বেসনটা গোলার সময় কি কি ইউজ করতে হবে। এইভাবে লাকড়ি চুলার রান্না আমারও তেমন একটা খারাপ লাগে না, তবে প্রতিদিন এটা সম্ভব হয় না, অনেক কষ্ট হয় এই লাকড়ি চুলা রান্না করতে। তোমরা ইফতারির আইটেমে কে কে কী কী খাও জানিও, কি কি পছন্দ করো। আমরা বেগুনি, পেঁয়াজও এগুলো তো অবশ্যই থাকতে হবে সাথে, এগুলো না হলে ইফতারিটা অসম্পূর্ণ থেকে যায়। এই যে দেখতে পাচ্ছ, বেগুনি মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন এই যে মাংসের চপগুলো ভেজে নিব। কিভাবে চুলা জ্বলছে দেখো। আমার বাড়িতে যেহেতু গাছ বেশি আছে, লাকড়ির অভাব হয় না। এই যে চপগুলো ভেজে নিচ্ছি। ইফতারির আর বেশি দেরি নেই, সময় হয়ে গেছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, কমেন্টস করিও। এই যে দেখতে পাচ্ছ। আরেকটা কথা, এই বেগুনগুলি ছিল আমার নিজের গাছের, খুব ভালো লাগে, অর্গানিক পদ্ধতিতে চাষ। লাকড়ি চুলা রান্না খুব মজা লাগে খেতে, সবাই বলে, আমারও মনে হয়। এই যে আমার ইফতারি বাজার শেষ প্রায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।